দিয়েছে। শেখ মুজিব কি করেছে যুদ্ধের পর? এই মুক্তিযুদ্ধে 1,20,000 মুক্তিযুদ্ধের কোনো খবর রেখেছে? কিছুই করে নাই। মুক্তিযুদ্ধ ছিল 1,20,000 এবং ওনাদের থেকে শহীদ হয়েছে 22,000। এই মুহূর্তে শেখ হাসিনা যাওয়ার আগ পর্যন্ত 2,40,000 মুক্তিযুদ্ধ ভাতা পাচ্ছিল। যুদ্ধ করছে 1,20,000, তার মধ্যে মারা গেছে প্রায় 40,000 মনে হয় বয়সের কারণে। তো আজকে 2,40,000 পত্রিকা আসলো, প্রত্যেক 5 জনের 3 জন ভুয়া। জিয়াউর রহমান 300 মুক্তিযোদ্ধাকে ফাঁকি দিয়েছে, কারণ উনার বিরুদ্ধে কু করেছে। যাদের অবস্থা একটু ভালো ছিল তার কেউ যুদ্ধে যায়নি। উনি নির্বাচন কমিশনারও ছিলেন, উনি এখানে টিচার ছিলেন কম্পিউটার স্কুলে, এবং স্টিল উনি এই প্রফেশনে আছেন। সবারই মুরব্বী, একজন শিক্ষিত শ্রদ্ধাভাজন এবং 1971-এর এক রণাঙ্গনের সৈনিক জনাব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাইকে আপনাদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। মাননীয় সভাপতি এবং চট্টগ্রাম সমিতির প্রাক্তন সভাপতিগণ এবং কর্মকর্তাগণ, ওনার প্রতি সম্মান রেখে আমি একটু বিজয় সম্পর্কে কিছু বলবো। তো আপনারা পিছনে যারা কথা বলতেছেন এবং আমাদের লেডিস গুলোকে আমি একটু অনুরোধ করবো একটু শোনার জন্য। আমি একটু আপনাদেরকে ইতিহাস থেকে বলবো। চট্টগ্রাম ডিস্ট্রিক্ট এবং নোয়াখালী ফেনী থেকে এটা ছিল 1 নম্বর সেক্টর। যুদ্ধ যদি লেগেছে 25 তারিখ, সেদিন রণাঙ্গনে কারা গিয়েছিল? আপনাদের পরিবারের লোকজন গিয়েছিল। পিছনের লোকজন, হ্যালো পিছনের লোকজন, হ্যালো পিছনের জনতা, আপনারা একটু শুনুন। একটু বিজয় সম্পর্কে শুনতে হয়, কারণ বিজয় কেউ না কেউ তো আনছে। বিজয় এনেছে 71 সালের জেনারেশন। আপনাদের অনেকে দেখেন না হয়তো যুদ্ধ। সেই যুদ্ধে সাধারণ লোক মারা গেছে বেশি। মুক্তিযুদ্ধ ছিল 1,20,000 এবং ওনাদের থেকে শহীদ হয়েছে 22,000। 11টা রণাঙ্গন ছিল। চট্টগ্রাম ছিল 1 নম্বর। 1 নম্বরের হেডকোয়ার্টার ছিল ত্রিপুরাতে, হরিণাতে। আমি দেখতে দিক দিয়ে কয়েকজন আবার মুক্তিযুদ্ধের গল্প করতেছে। 1 নম্বরের এই সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিণাতে। সেখানে 22,000 লোককে ট্রেনিং দেওয়া হচ্ছে। এরা গেরিলা। সেখানে যে লোকটি কাজ করতে হলেন মেজর রফিক, মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন এনাম এবং ক্যাপ্টেন মাহফুজ। আরেকটা ছিল, এরা ছিল গেরিলা যুদ্ধ। এরা ছোট ছোট অস্ত্র নিয়ে দেশের ভিতরে প্রবেশ করত। সামনাসামনি যারা যুদ্ধ করছে 1 নম্বরে, সেটা হল জেড ফোর্স, জিয়াউর রহমান সাহেবের। আমি সেই জেড ফোর্সে ছিলাম। সেখানে প্রায় 200 ইপিআর, 50 জনের মধ্যে বেঙ্গল রেজিমেন্ট, 50-60 জন আনসার আর 38 জন ছাত্র ছিল। এই 38 জন ছাত্র হচ্ছে নিজামপুর কলেজের ছাত্র, চিটাং কলেজ, সিটি কলেজ, নাজিরাট কলেজের ছাত্র। এরা কোন গ্রুপের ছাত্র? দরিদ্র কৃষক ছেলেদের, দরিদ্র পরিবারের ছাত্র, যাদের অবস্থা একটু ভালো ছিল তার কেউ যুদ্ধে যায়নি। আমি এক দরিদ্র পরিবার সন্তান, চিটাং কলেজে পড়তাম। আমরা 3 জন গেছিলাম যুদ্ধে। একজন শহীদ হয়েছে, আমরা 2 জন বেঁচে আছি এখনো। আমার গ্রুপে আমি একটু জিয়াউর রহমান সাহেবকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তো উনি আমাকে একটা গ্রুপ গঠন করতে বললো, শুধু ছাত্রদের নিয়ে। তো এক গ্রুপের সাথে 38 জন আসছিল। এই 38 জনের মধ্যে 5 জন শহীদ হয়েছে। যুদ্ধ লাগলে যুদ্ধ করতে হয়, কিন্তু সবাই যুদ্ধ করতে পারে না, কারণ সেই সুযোগ থাকে না, অনেক কিছু থাকে না। যুদ্ধের সময় 80% লোক আমাদের বাংলাদেশের পক্ষে ছিলেন, 20% বাংলাদেশ চায় না। যারা বাংলাদেশ চেয়েছে তারা স্বাধীনতা দাবি, আর যারা চায় না তারা পাকিস্তান চেয়েছে, অখণ্ড পাকিস্তান। তাদেরও বিশ্বাস ছিল যে অখণ্ড পাকিস্তান খুবই পবিত্র দেশ, এটাও ভাঙা যাবে না। এই 80 ভাগ থেকে 1,20,000 লোক যুদ্ধ করেছে। আর 20 ভাগ থেকে কত লোক যুদ্ধ করার কথা, কত লোক পাকিস্তানিকে সাহায্য করার কথা।
55,000 রাজাকার ছিল। অনুপাত একটু বেশি, তাই না? আমাকে বুঝে যায় 6 কোটি থেকে 1,20,000 আর মাত্র 1.5 কোটি থেকে 55,000। তো যুদ্ধ খুব কষ্টকর ছিল, কেউ লিখে যায়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে তেমন কিছু নেই। আমি ছাত্র ছিলাম, যুদ্ধ করছি, লেখার কোনো ইয়ে ছিল না। একজন শিক্ষক যুদ্ধ করতে যায়নি, একজন বুদ্ধিজীবী একজনও যুদ্ধ করতে চায় না, কিন্তু মারা গেছে 1000 বুদ্ধিজীবী। কোথায় মারা গেছে ওরা? ওদিকে অফিস থেকে ধরে নিয়ে গেছে মুরগির মতো। যুদ্ধ লাগলে যুদ্ধ করতে হয়, ঘরের ভিতর বসে থাকলে পাকিস্তান মারি ফেলবে। ওদের জন্য আমরা দিবস পালন করি বুদ্ধিজীবী, কিন্তু মনামিয়া আমার গ্রামের ছেলে পাহাড় থেকে বাঁশ কাটিয়ে আনতো, সেই যুদ্ধ করে মারা গেছে, তার জন্য এগুলো পালন করে নেই। আমাকে শুধু চট্টগ্রাম সমিতিতে এবং অন্যান্য সমিতিতে মুক্তিযুদ্ধ হিসেবে সম্মান দেখায়। যখন আমি দেশে ছিলাম আমাকে কেউ সম্মান দেখায়নি। যে সময় আমি ভয়ে ছিলাম, জিয়াউর রহমান 300 মুক্তিযোদ্ধাকে ফাঁকি দিয়েছে, কারণ উনার বিরুদ্ধে কু করেছে 18 বার। 19 বারের সময় উনাকে হত্যা করা হয়েছে। 19 বারে যখন হত্যা করেছে তখন 13 জন মুক্তিযুদ্ধ অফিসার, তখন মধ্যে আমারও একজন, তখন ছিলেন ক্যাপ্টেন মাহফুজ, পরে কর্নেল মাহফুজ, উনাকে আবার এরশাদ সাহেব ফাঁকি দিয়েছে 13 জনকে। তাহলে এরশাদ সাহেব 13 জনকে ফাঁকি দিয়েছে, জিয়াউর রহমান 300 জনকে ফাঁকি দিয়েছে। শেখ মুজিব কি করেছে যুদ্ধের পর? এই মুক্তিযুদ্ধে 1,20,000 মুক্তিযুদ্ধ কোনো খবর রেখেছে? কিছুই করে না। এদের দরবারে পড়ে আছে। এই যে যেসব মুক্তিযোদ্ধা প্রাণ হারাইছেন তাদের এই ছেলে মেয়েদিকে কে দেখেছে? শেখ সাহেবের বলে কোনো বাচ্চাকে দেখছেন? কোন বিধবা মহিলা ফির এইভাবে জয় বলছে যে তোমার স্বামী মারা গেছে, আমি তোমার টেক কেয়ার করবো? বলে নাই। তার দিন ছিলেন প্রধানমন্ত্রী যুদ্ধকালীন, কখনো একজন মুক্তিযোদ্ধা শহীদ উনি হাত মিলান নাই। কলকাতাতে বসেছিলেন, কি করছে আল্লাহ তাআলা জানে। তারপরে যখন ওনাকে ধরে নিল 75 নভেম্বরে উনাকে হত্যা করলো, কেউ রক্ষা করলো না ওনাকে। 1,20,000 মুক্তিযুদ্ধ যদি উনি তাদেরকে যদি চাকরি দিতেন তাহলে এই আর্মি কখনো ইয়ে করতে পারতো না, ওনাকে হত্যা করতে পারতো না। বাংলাদেশ সংগ্রাম আরম্ভ হয়েছে আইয়ুব খানের বিরুদ্ধে। যখন আইয়ুব খান 58 সালে ক্ষমতা আসছিল তখন থেকে বাংলাদেশিরা আর্মি বিরোধী। ওনাকে 1969 ওনাকে থ্রো আউট করছে। তারপরে তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, যুদ্ধ করে পরাজিত হয়েছে। সেখানে কি করে জিয়াউর রহমান আবার আসলো, কি করে আবার এরশাদ আসলো, কি করে মঈন আসলো, আজকে কি করে ওয়াকার আসছে? বাংলাদেশ শাসনের জন্য যুদ্ধ করেছিল। এরা কিভাবে আসে? এরা আসলে দেশে উন্নত হয় কিনা আমি জানি। এখানে বিএনপির লোকজন আছেন, জিয়াউর রহমান আপনাদের নেতা। জিয়াউর রহমান আপনাদেরকে ব্যবহার করছে শুধুমাত্র মাথা গণনা করার জন্য। He used to say blood is civilian. উনি সিভিলিয়ানদের পছন্দ করতেন না, শেখ মুজিবকেও পছন্দ করতেন না, কাউকে পছন্দ করতেন না। তাহলে সেই জিয়াউর রহমান, যেটা আমি উনার পক্ষে ছিলাম, আমার মতো আরো 300 জন উনার সৈন্য ছিল, একজনও জিয়াউর রহমানের পক্ষে এখন নেই। কারণ আমেরিকা সিআইএ যখন শেখকে হত্যা করার জন্য নির্ধারণ করছে যে একে হত্যা করতে হবে, কারণ সে বাদশাল করতেছে। বাদশাল হল সোশ্যালিজম। তখন পৃথিবীতে 2টা দল ছিল, ক্যাপিটালিজম, সেটা হলো আমেরিকা এবং ন্যাটো, একটা সোশ্যালিজম, সোভিয়েত ইউনিয়ন। বাদশাহ যখন করছে, আমেরিকা মনে করছে সে সোভিয়েত ইউনিয়নে যোগদান করছে, তাকে হত্যা করবে। সেই জন্য সবচেয়ে ভালো জেনারেল কোনটা? জিয়া, শক্তিশালী জেনারেল। তারপরে জিয়া সেটা দেশ দাঁড়াইছে। অনেকে বলছে দেশ একেবারে ইয়ে হয়ে গেছে। একজন মুক্তিযুদ্ধকে 1 ঘন্টা দেওয়া মানে আরো 300 জনকে হত্যা করছে। ওগুলা বেঁধে কেউ করার জন্য, এগুলো মুক্তিযুদ্ধের সৈনিক। আচ্ছা, মুক্তিযুদ্ধ থেকে প্রথম 1 পয়সা কে দিচ্ছে? আপনারাও দেন নাই। আপনারা কখনো তো মুক্তিযুদ্ধ খাওয়াচ্ছেন? একবার খাওয়া নাই। শুনছেন গল্প, শুনছেন 71-এর সময় গ্রামের এই খাওয়াইছে, ও খাওয়াইছে, সেজন্য পাকিস্তান আমি আসলে ওদের দরবারে পড়াই দিয়েছে। মুক্তিযুদ্ধকে প্রথম ভাতা দিয়েছে শেখ হাসিনা, আজকে সবচেয়ে বিকৃত প্রাইম মিনিস্টার, পালিয়ে নিয়ে চলে গেছে। কিন্তু মুক্তিযুদ্ধে মনোনীত থাকবেন, কি জন্য থাকবেন? এই বৃদ্ধ অব্দিকে
যাদেরকে কেউ কিছু দেয় নাই, শেখদের নাই, তাদের নাই, জিয়াদের নাই, বেগম জিয়াদের নাই, শেখ হাসিনা দিয়েছে। তাও দিয়েছে কি ভাতা, শরীরে অনেকে খেপে যায়, ওরা কেন ভাতা পাবে? ওদের তো চাকরি পাওয়ার কথা ছিল 72 সালে, চাকরি দিলে ওরা সুন্দরভাবে বসবাস করতে পারে। আপনার মুক্তিযোদ্ধাকে দেখছেন নিঃশ্বাস মানুষে নিঃশ্বাস দেওয়া হয়েছে, তাই না? ওদের যে ছেলে মেয়েরা কি বিসিএস হয়েছে? সবাই মজুর হয়েছে। বিসিএস কাদের ছেলে মেয়েরা হয়েছে? মুক্তিযোদ্ধাদের থেকে, ভুয়া মুক্তিযোদ্ধাদের ছেলেরা। যারা পড়ালেখা করছে, প্রত্যেকটা সার্টিফিকেট জোগাড় করছে, ওর ছেলে মেয়ে পড়ালেখা করতে বিসিএস পাশে মুক্তিযোদ্ধার নাম দিয়ে। আজকে এই মুহূর্তে শেখ হাসিনা যাওয়ার আগ পর্যন্ত 2,40,000 মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছিল, যুদ্ধ করছে 1,20,000, তার মধ্যে মারা গেছে প্রায় 40,000 মনে হয় বয়সের কারণে। তো আজকে 2,40,000 করতে আসলো, প্রত্যেক 5 জনের 3 জন ভুয়া। এরা জাতির টাকা খেয়ে ফেলছে, এরা সুযোগ সুবিধা নিচ্ছে। তাকে এখন ডক্টর নিউজরাকে টাকাও না, উনি এসে বলছে ভাতা কাউকে দেওয়া যাবে না, কার টাকা নেই। উনি 26,000 কোটি টাকা প্রিন্ট করছে, এতে ডলারের মান আরো নামছে, আরো নামবে। উনি আমেরিকার $4 বিলিয়ন হাওলা দিয়ে ওইটা নিছে, ওটাও পাচ্ছে, কিন্তু দেশ চালাতে পারবে না। আপনারা এবং আমিও, আমরা ইন্ডিয়ান বিরোধী। 47 সালে 2টা দেশ হয়েছিল, ভারত এবং পাকিস্তান। কে কোথায় আছে আপনি জানেন নাকি? ভারত এখন 4র্থ শক্তি, আমেরিকা, চীন, জাপানের পর ভারত অর্থনৈতিক দিক থেকে। আমরা 46তম, বাংলাদেশ 152তম হচ্ছে পাকিস্তান। কি করছে? কেন পাকিস্তান বাংলাদেশের পিছনে? কারণ কোনো পড়ালেখা ছিল না, এখনো পড়ালেখা নাই। আজকে ছেলে মেয়েরা 10 সাল থেকে 10 সাল থেকে শুধু প্রশ্ন পাস করে যাচ্ছে। এই ইন্ডিয়ান গুলো কোথায় যাবে? কোথায় চাকরি পাবে? ইন্ডিয়ানরা এখানে আসি কি করতেছে আপনারা দেখতেছেন, তাই না? 1 লক্ষ নিয়ে যে টাকা আয় করে প্রত্যেক বছর, 1,10 লক্ষ বাঙালি বিদেশে সে পরিমাণ টাকা আয় করে। 1 লক্ষ ইন্ডিয়ান যে টাকা আয় করে। মাইক্রোসফটের সিইও কে? ইন্ডিয়ান। ব্যাংক অফ আমেরিকার সিইও কে? ইন্ডিয়ান। ফাইজারের সিইও কে? ইন্ডিয়ান। আমরা কোথায়? কোথাও নেই। আমরা ভূমধ্যসাগর পাড়ি দিতেছি নৌকা দিয়ে। এটা থেকে ডকুমেন্ট তুলতে পারবে? মোটেও না। হাসিনা পারবে না, কারণ শিক্ষা নেই। শিক্ষার কথা বলতে আমি চিটাং সমিতির কথা বলি। চিটাং সমিতি, আমি এখানে 1998 সাল থেকে এই নিউ ইয়র্ক সিটিতে বিনা পয়সায় পড়াচ্ছি। আমি আগে চাকরি করতাম, নিজে কম্পিউটার কিনে 26টা কম্পিউটার কিনে আমি বিনা পয়সায় সব বাঙালিকে পড়াইছি। আমি চিটাং সমিতি 2009 সাল থেকে তাদেরকে বলতেছি আমাকে জায়গাটা দাও, আমি পড়াবো ফ্রি। কেউ দেয় নাই, দিয়েছিল আজম, এই আজম তখন সভাপতি। আমাকে 3 বছর জন্য দিয়েছে। আমি 3 বছর এখানে প্রায় 200 ছেলে মেয়েকে পড়াইছি, কিন্তু বাংলাদেশে কম্পিউটার কম পারে, কমপক্ষে 20-30 জন ছাত্র হয়েছে। আর বাকিগুলো পড়ছে, কিন্তু কোনো আমাকে পয়সা দিতে হয় নাই, ওদের বউ সাথে টাকা দিতেও হয় নাই, গাড়ি চালায় সেটা আমাকে দিতে হয় না। ফ্রি পড়ানো দরকার ছিল সেটার সময় থেকে বাঙালি জাতিকে, সেটা সেটার মাথায় আসে না, শেখার মাথায় আসে নাই। বেগমজির মাথায় কি আসা সম্ভব হয়তো? উনি মেট্রিক পাশে করে না। জিয়া রহমান সেটা করবে? নো, উনি ক্যাপিটালিজমের মানুষ, এর সিআই এর মানুষ। তো এই সিদ্ধান্ত সমিতিতেও আমাকে পড়াইতে দেয় নাই। আজমের পর যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলো আকবর সাহেব, আমি এখানে পড়াইতে উনি আসে কি বলে মিটিং করতেছে, ছেলেদিকে বসতে দিত না, খাইতে দিত না। এই হলো অবস্থা। পড়ালেখার বাঙালি জাতির নেই, এবং সেজন্য আমরা বিতরণ করছি। আমি বুঝতে পারছি সময় নেই। আচ্ছা, অন্য সময় বলবো। বিজয়ের কথা শুধু মনে রাখেন, আপনার 1 নম্বর সেক্টরের লোক 1 নম্বর সেক্টরে 4টা শক্তি যুদ্ধ করছে। জিয়া রহমানের জেড ফোর্স, মেজর রফিকের গেরিলা বাহিনী, তারপরে হলো একটা বিএলএফ ছিল, এগুলো হলো ছাত্রলীগের পোলা। এরা ট্রেনিং নিচ্ছে, যুদ্ধ করে নাই। একটা বামপন্থী পুরো বাংলাদেশের যুদ্ধের সময় একজন মাত্র বামপন্থীকে ইন্ডিয়ানরা যুদ্ধ করতে আলাদা করছে, সেটা ওবায়দ গনি, সেটাও সে থানার লোক, মাওলানা বাসায় লোক। এই 4টা শক্তি ইয়েতে 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছে, আপনাদের জন্য প্রাণ দিয়েছে।
আপনারা আজকে বিজয় অনুষ্ঠান করতেছেন, মনে রাখেন নির্দেশগুলো শোনানো। থ্যাংক ইউ।